দ্বারা বোঝা গেল আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, কথা সত্য। কিন্তু আমার নবী তখনও নবী ছিল যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই। এখন বিতর্কিত তো কোন জায়গায়? হযরত আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে নবী সাব্যস্ত হয়েছে। একটা কথা ভালো করে বুঝবেন, নবী সাব্যস্ত হওয়া আর নবী প্রকাশ পাওয়া, নবুয়তের ঘোষণা হওয়া এক জিনিস। একটা হলো সাব্যস্ত হওয়া আর একটা হলো ঘোষণা হওয়া বা প্রকাশিত হওয়া। বিভ্রান্ত হবেন না, একটা উদাহরণ বুঝবেন। আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন, পরীক্ষা দেওয়ার পরে যখন স্যারেরা এক সপ্তাহ পরে 15 দিন পরে খাতা কাটে, সেটা এসএসসি হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, স্যার যখন খাতা দেখে, খাতা কাটার পরে ফলাফল নির্ধারণ করার পরে যখন খাতার মধ্যে ফলাফল দেওয়া হয়, তখন ফলাফলটা কি হয়? নির্ধারিত হয়, কিন্তু ফলাফল প্রকাশ হয় না। কিন্তু ডিসেম্বরের 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে ফলাফল ঘোষণা হয়। স্কুলের সব ছাত্র স্কুলে যায় ফলাফল নেওয়ার জন্য। সেই সময় আপনার স্কুলের প্রধান শিক্ষক ফলাফল ঘোষণা করে। ফলাফল ঘোষণা করলো ডিসেম্বরের 1 তারিখ, কিন্তু ফলাফল কি 1 তারিখে নির্ধারিত হয়েছে না আরো 15 দিন আগে নির্ধারিত হয়েছে? ভালো করে বুঝবেন, 15 দিন আগে খাতা দেখা হয়েছে, খাতা মূল্যায়ন করা হয়েছে, কিন্তু 15 দিন আগে ফলাফল প্রকাশ করেনি। তার মানে বোঝা গেল আপনার পরীক্ষার ফলাফল 15 দিন আগে নির্ধারিত হয়েছে আর 1 তারিখে ঘোষণা বা প্রকাশিত হয়েছে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমার নবী নবী হবে এটা নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে। আদম আলাইহিস সালাম যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তখন আমার নবী নবী হবে এটা নির্ধারিত হয়েছে, কিন্তু প্রকাশিত হয় নাই। প্রকাশিত হয়েছে আমার নবীর 40 বছর বয়সে। আমি যেই কথাটা বললাম, এখানে কি বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আছে? একটা হলো নির্ধারিত হওয়া আর একটা হলো ঘোষণা হওয়া বা প্রকাশিত হওয়া। তাহলে এটা নিয়ে দলাদলি করার কি আছে? শাইখ আহমদুল্লাহ হুজুর উত্তর দিতে গিয়ে তিনি বক্তৃতার এক পর্যায়ে বলেছেন 40 বছর আগে তো তিনি নবী ছিল না। এখন এই কথার অর্থ তিনি কি বুঝাইছে, এর ব্যাখ্যা কি আমি ভালো দিতে পারবো, তাহিরি ভালো দিতে পারবে, না শাইখ আহমদুল্লাহ হুজুর নিজেই ভালো দিতে পারবে? শাইখ আহমদুল্লাহ হুজুর যদি বলে 40 বছর আগে আমাদের নবী নবী ছিল না, এর দ্বারা আমি বুঝাইছি নবীর নবুয়ত প্রকাশ পায়নি, তাহলে তার বক্তব্যতে বিন্দু মাত্র কোনো ভুল নাই। কিন্তু তিনি যদি বুঝাইতে চায় যে না, নবী একেবারেই নবী ছিল না, 40 বছরের আগে নবী নবী ছিলই না, নবী নির্ধারিতও হয়নি, নবী মনোনীতও হয়নি, এমন বক্তব্য যদি দেয়, আমি বলবো সে ভুল দিয়েছে তা নয়, তার বক্তব্যের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। তার কারণ শাইখ আহমদুল্লাহ হুজুর উনি ফেরেশতা না, উনি নবীও না, উনি সাধারণ একজন মানুষ। কথা বলেন না কেন? তার বক্তব্যের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আমি কখনোই বিশ্বাস করি না যে শাইখ আহমদুল্লাহ হুজুরের চাইতে আমি বেশি বুঝি, তাইরই বেশি বুঝি, এটা মনে করি না। তার বক্তব্যের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমি হাদিস দিয়ে তাকে ভুল ধরে দেব।